আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমি কোথায় ঘুরতে গেছিলাম, আর যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন। এখন আমি আছি ঢাকা আগারগাঁও থেকে এখন আমি মেট্রো রেলে করে যাব উত্তরা সেন্টারে। এটা সেকেন্ড টাইম আমি মেট্রো রেলে উঠতে যাচ্ছি। আমার মতো যাদের সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে তারা কিন্তু মেট্রো রেলে করে খুব সহজেই ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। এখন কিন্তু আমার টিকিট কাটাও শেষ, আর আজকে কিন্তু কোনো লাইনে দাঁড়াতে হয় নাই। অন্যান্য সময় কিন্তু টিকিট কাউন্টারে লম্বা লাইন থাকে, তাই আজকে খুব সহজে এবং অল্প সময়ে আমার টিকিট কাটা হয়ে গেছে। আর এখন আমি যাচ্ছি মেট্রো রেলে উঠতে। মেট্রো রেলে উঠতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেনও কিন্তু চলে আসছে। তো ফাইনালি মেট্রো রেলে উঠেই গেলাম। আর আমি জানি না কেন আমি যতবারই মেট্রো রেলে উঠি একদিনও বসার জন্য সিট পাই না। মেট্রো রেল থেকে নেমে সোজা চলে গেছিলাম লাঞ্চ করতে, যদিও তখন বিকাল হয়ে গেছিল, তাই সেই ক্লিকগুলো আর নেওয়া হয় নাই। খাওয়া দাওয়া শেষ করে এখন রিক্সায় করে আমি চলে যাচ্ছিলাম লেকের পাড়ে। আর এখানেই হয়ে যায় বড় একটা মিস্টেক। জানি না আমি বোঝাইতে পারি নাই নাকি রিক্সাওয়ালা মামা বুঝতে পারে নাই। তাকে আমরা বলছিলাম নতুন যে লেকটা হয়েছে কায়াকিং লেক সেখানে নিয়ে যেতে, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি সে অন্য একটা লেকে নিয়ে আসছে। এটা মেবি আগের যে লেকটা ছিল সেই লেক পার। আগেও আমার এখানে আসা হয়েছে, কিন্তু তখন এই নতুন লেক পারটা হয়েছিল না, যার কারণে আমি বুঝতেও পারতেছিলাম না এটা কোথায়। কিন্তু সেখানে যাওয়ার পর যে কোনো রিক্সাওয়ালাকে বললেই সে বুঝতে পারছিল এই লেকে পাড়ের কথাই বলছিলাম। তো আবারও 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে ফাইনালি লেক পাড়ে চলে আসছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কায়াকিং লেকে আসব। এই লেক পাড়টা কিন্তু আসলেই অনেক সুন্দর। এটা যেন ঢাকা শহরের বড় বড় বিল্ডিং এর মাঝে প্রকৃতির এক টুকরো সুখ। আর আজকের দিনটাও কিন্তু ছিল মেঘলা। এখানে আস্তে আস্তে আমাদের 5টা বাজছিল, আর এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। টিকিট কাটার পরেও আমাদের প্রায় 1.5 ঘন্টা বসে থাকতে হয় এখানে কায়াকিং বোর্ডে ওঠার জন্য। আর হ্যাঁ, কায়াকিংয়ের এখানে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে, আপনারা এখানে খাবার খেতে পারবেন এবং সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন। কায়াকিংয়ে জনপ্রতি 30 মিনিটের জন্য ভাড়া 100 টাকা এবং 1 ঘন্টার জন্য ভাড়া 150 টাকা। কায়াকিং লেকে আসতে হলে উত্তরা সেন্টার থেকে ঠিক দক্ষিণে 2-3 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন কায়াকিং লেক। সো ফাইনালি আমি কায়াকিং করতে বোটে উঠে গেছি। ফার্স্ট টাইম কায়াকিং করতেছিলাম, কিন্তু বোট তো একদমই নড়তেছিল না। যাই হোক, ব্যাপার না, কিন্তু সিরিয়াসলি এখানে আমি অনেক এনজয় করছি, অনেক ভাল লাগছে কায়াকিং করে। বিকেলে সুন্দর একটা মুহূর্ত কাটানোর জন্য এই কায়াকিং কিন্তু বেস্ট একটা জায়গা। আপনারা কারা কারা কায়াকিং করেছেন, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। উত্তরা দিয়াবাড়ির এই কায়াকিং পয়েন্ট বর্তমানের মোস্ট পপুলার একটি জায়গা, যদিও আমি এখানে আসতে অনেক লেট করে ফেলছি। তো আপনারা যারা এখানে আসেন নাই বা আসতে যাচ্ছেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। কায়াকিং করা শেষ করে কায়াকিং পয়েন্ট থেকে এখন আমি সোজা বাসায় চলে যাব। ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে আর কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেখানে যাওয়ার। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।